শ্রীমদ্ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস 13 নম্বর অধ্যায়ের 16তম শ্লোক। অবিভক্তং চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম ভূতর্ভৃত্ত চ তজ্জ্ঞাং গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ। সেই পরমাত্মা স্বয়ং বিভাগরহিত হয়েও সর্বভূতে বিভক্তের ন্যায় অবস্থান করেন। সেই জ্ঞেয় পরমাত্মাই সকল প্রাণীর সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা। ব্যাখ্যা: অবিভক্তং চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম। ত্রিভুবনে দেখা, শোনা এবং বোঝবার যে সমস্ত স্থাবর জঙ্গম প্রাণী আছে, তাদের মধ্যে পরমাত্মা নিজে বিভাগরহিত হয়েও সেই সবে বিভক্তের মতো প্রতীয়মান হয়। এই বিভাগ শুধু প্রকৃতি মাত্র। যেমন আকাশ, ঘট, মঠ ইত্যাদি উপাধিতে ঘটাকাশ, মঠাকাশ রূপে ভিন্ন ভিন্ন দৃষ্ট হলেও স্বরূপত একই। সেইরূপ পরমাত্মা বিভিন্ন প্রাণীর দেহে ভিন্ন ভিন্ন দেখালেও স্বরূপত একই। এই অধ্যায়ের 27তম শ্লোকে সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠতং পরমেশ্বরম পদের দ্বারা পরমাত্মাকে সমস্ত প্রাণীর মধ্যে সমভাবে অবস্থিত দেখতে বলা হয়েছে। এরূপ অষ্টাদশ অধ্যায়ের 20তম শ্লোকে অবিভক্তং বিভক্তেষু পদের দ্বারা সাত্ত্বিক জ্ঞানের বর্ণনাতে পরমাত্মাকে অবিভক্ত রূপে দর্শন করাকেই সাত্ত্বিক জ্ঞান বলা হয়েছে। ভূতর্ভৃত্ত চ তজ্জ্ঞং গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ। এই অধ্যায়ের 2য় শ্লোকে সিদ্ধি পদের দ্বারা যে পরমাত্মাকে জানার কথা বলা হয়েছে এবং দ্বাদশ শ্লোকে যে জ্ঞেয় তত্ত্ব বর্ণনা করার কথা বলা হয়েছে, তাই এখানে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব রূপ বর্ণিত হয়েছে। বস্তুত চেতন তত্ত্ব বা পরমাত্মা একই। সেই পরমাত্মা রজগুণের প্রাধান্য স্বীকার করে ব্রহ্মারূপে সকলকে উৎপাদন করেন, সত্যগুণের প্রাধান্য স্বীকার করে বিষ্ণুরূপে তাদের ভরণ পোষণ করেন এবং তমগুণের প্রাধান্য স্বীকার করে রুদ্ররূপে সকলের সংহার করে থাকেন। তাৎপর্য হল যে এক পরমাত্মাই সৃষ্টি, পালন, সংহার করার জন্য ব্রহ্মা, বিষ্ণু, শিব নাম ধারণ করেন। তবে এই বিষয়ে নিঃসন্দেহ থাকতে হয় যে পরমাত্মা সৃষ্টির কার্যের জন্য নানা প্রকার গুণাদি স্বীকার করে নিলেও তিনি সেই সব গুণের বশীভূত নন। সমস্ত গুণের ওপরই তার পূর্ণ আধিপত্য থাকে। শ্লোক নম্বর 17। জ্যোতিষামপি তজ্জ্যোতিস্তমসঃ পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্ব বিষ্টিতম। এই পরমাত্মা সম্পূর্ণ জ্যোতি এবং অজ্ঞানের ঊর্ধ্বে বলে কথিত আছে। সেই জ্ঞানস্বরূপ জ্ঞেয় তত্ত্ব জ্ঞানের সাধন সমুদায়ের দ্বারা লভ্য এবং সকলের হৃদয়ে বিরাজমান। ব্যাখ্যা: জ্যোতিষামপি তজ্জ্যোতি, প্রকাশ বা জ্ঞানকে বলা হয় জ্যোতি, অর্থাৎ যার থেকে প্রকাশিত হয়, জ্ঞান হয়, তা সমস্তই জ্যোতি। ভৌতিক পদার্থ সূর্য, চন্দ্র, নক্ষত্র, তারা, অগ্নি, বিদ্যুৎ ইত্যাদির প্রকাশে দেখা যায়। সুতরাং পার্থিব পদার্থের জ্যোতি প্রকাশক হল সূর্য, চন্দ্র ইত্যাদি। বর্ণাত্মক এবং ধ্বন্যাত্মক শব্দগুলি জ্ঞান কানের সাহায্যে হয়। সুতরাং শব্দের জ্যোতি বা প্রকাশক হলো কান। শীতল, উষ্ণ, কোমল, কঠোর ইত্যাদি স্পর্শের জ্ঞান হয় ত্বকের সাহায্যে। সুতরাং স্পর্শের জ্যোতি প্রকাশক হলো ত্বক। শ্বেত, নীল, পীত ইত্যাদি রং রূপের জ্ঞান হয় চক্ষুর দ্বারা। সুতরাং রূপের জ্যোতি প্রকাশক হলো নেত্র। টক, মিষ্টি, নুন ইত্যাদি নানা প্রকার স্বাদের জ্ঞান হয় জিহ্বার সাহায্যে। সুতরাং স্বাদের জ্যোতি প্রকাশক হলো জিহ্বা। সুগন্ধ, দুর্গন্ধের জ্ঞান হয় নাকের দ্বারা। সুতরাং জ্ঞানের জ্যোতি হলো নাক। এই পঞ্চেন্দ্রিয় শব্দাদি পঞ্চবিষয়ের জ্ঞান হয় তখনই সম্ভব যখন ওই ইন্দ্রিয়গুলির সঙ্গে মনও থাকে। মন যদি ইন্দ্রিয়গুলির সঙ্গে না থাকে তবে কোনো বিষয়ে জ্ঞান হওয়া সম্ভব হয় না। সুতরাং সকল ইন্দ্রিয়ের জ্যোতি বা প্রকাশক হলো মন। মনের সাহায্যে বিষয়গুলির জ্ঞান হলেও যতক্ষণ বুদ্ধি মনের সঙ্গে যোগদান না করে ততক্ষণ বিষয় সম্বন্ধে স্পষ্ট ও স্থায়ী জ্ঞান হয় না। বুদ্ধি সঙ্গে থাকলে তবে সেই বিষয়গুলি সম্বন্ধে স্পষ্ট ও স্থায়ী জ্ঞান হয়। সুতরাং মনের জ্যোতি প্রকাশক হলো বুদ্ধি। বুদ্ধির সাহায্যে কর্তব্য, অকর্তব্য, সৎ, অসৎ, নিত্য, অনিত্যের জ্ঞান হলেও স্বয়ং কর্তা যদি তা ধারণ করতে না পারে তাহলে সেটি বৌদ্ধিক জ্ঞান থেকে যায়। সেই জ্ঞান জীবনে বা আচরণে প্রতিফলিত হয় না, তা স্বয়ংয়ে বসে না। যা স্বয়ংয়ে স্থান নেয় তা কখনই নষ্ট হয় না। সুতরাং বুদ্ধির জ্যোতি প্রকাশক হলো স্বয়ং। স্বয়ং হলো পরমাত্মার অংশ এবং পরমাত্মা হলেন অংশী। স্বয়ংয়ের যে জ্ঞান বা প্রকাশ
তা পরমাত্মা হতেই প্রকাশিত। সুতরাং স্বয়ংয়ের জ্যোতি প্রকাশক হলেন পরমাত্মা। সেই স্বয়ং প্রকাশিত পরমাত্মাকে কেউই প্রকাশ করতে পারে না। তাৎপর্য লই যে পরমাত্মার প্রকাশ বা জ্ঞান স্বয়ংয়ে আসে। স্বয়ংয়ের প্রকাশ বুদ্ধিতে, বুদ্ধির প্রকাশ মনে, মনের প্রকাশ ইন্দ্রিয়াদিতে ইত্যাদি, এবং ইন্দ্রিয়াদির প্রকাশ বিষয়ে আসে। এই সমস্ত প্রকাশই প্রকৃতপক্ষে পরমাত্মা থেকে আসে। সুতরাং এইসব জ্যোতির জ্যোতি প্রকাশকের প্রকাশক হলেন একমাত্র পরমাত্মা। যেমন পরস্পরের পেছনে বসা পরীক্ষার্থীরা তাদের সামনে বসা পরীক্ষার্থীকে দেখতে পেলেও পেছনে বসা পরীক্ষার্থীকে দেখতে পায় না, তেমনি অহং, বুদ্ধি, মন, ইন্দ্রিয়াদি তার অগ্রবর্তীদের দেখতে বা জানতে সক্ষম হয়, কিন্তু নিজের পশ্চাতে কাউকে নয়। যেমন সর্বপশ্চাতে উপবেশনকারী পরীক্ষার্থী তার সামনে উপবিষ্ট সকল পরীক্ষার্থীদের দেখতে সক্ষম হয়, তেমনি পরম প্রকাশক পরমাত্মা অহং, বুদ্ধি, মন, ইন্দ্রিয় ইত্যাদি সব কিছু দেখে থাকেন, প্রকাশিত করে থাকেন, কিন্তু তাকে কেউ প্রকাশিত করতে পারে না। সেই পরমাত্মা চর অচর সমস্ত জগতে সমরূপে নিরপেক্ষ প্রকাশক। যস্য ভাষা সর্বমিদং বিভাতি সচরাচরম। এইখানে প্রকাশক, প্রকাশ ও প্রকাশ্য এই তৃত্ব ভিন্ন ভিন্ন তিনটি নেই। তমসঃ পরমচ্যুতে। এই পরমাত্মা অজ্ঞানের অতীব ঊর্ধ্বে অর্থাৎ সর্বতভাবে অসম্বদ্ধ, নির্লিপ্ত। ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহম এই তিনটিতে জ্ঞান ও অজ্ঞান দুটি উঠানামা করে, কিন্তু যিনি সকলের পরম প্রকাশক সেই পরমাত্মাতে কখনো জ্ঞান আসে না, আসতে পারে না, এবং আসা সম্ভবও নয়। সূর্যে যেমন কখনো অন্ধকার আসতে পারে না, তেমনি সেই পরমাত্মায় কখনো অজ্ঞান আসে না, তাই তাকে অজ্ঞানের অতীব ঊর্ধ্বে বলা হয়েছে। জ্ঞানং জ্ঞানম। এই পরমাত্মাতে কখনো অজ্ঞানতা আসে না। তিনি স্বয়ং জ্ঞানস্বরূপ এবং তাঁর থেকেই সমস্তই প্রকাশিত হয়, তাই এই পরমাত্মাকে জ্ঞান বা জ্ঞান স্বরূপ বলা হয়েছে। ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদির সাহায্যেও বিষয়ের জ্ঞান হয়, কিন্তু তা অপরিহার্য নয়, কারণ এইগুলি জানলেও জানার বাকি থাকে, সম্পূর্ণভাবে জানা হয় না। প্রকৃতপক্ষে একমাত্র পরমাত্মাই সত্যকার জানার যোগ্য। সেই পরমাত্মাকে জানলে আর কিছুই জানার বাকি থাকে না। পঞ্চদশ অধ্যায়ে ভগবান নিজের সম্বন্ধে বলেছেন যে সম্পূর্ণ বেদের সাহায্যে জানার উপযুক্ত একমাত্র আমি। আমাকে যে জানতে পারে সে সর্ববিদ হয়ে যায়, তাই পরমাত্মাকে জ্ঞেয় বলা হয়। এই অধ্যায়ের 7ম থেকে 11 শ্লোক পর্যন্ত যে অমানিত্যম ইত্যাদি সাধনগুলি জ্ঞানের নামে বর্ণনা করা হয়েছে, সেই জ্ঞানের দ্বারা অসৎ ত্যাগ হয়ে পরমাত্মাকে তত্ত্বত জানা সম্ভব। তাই সেই পরমাত্মাকে বলা হয় জ্ঞানগম্য। হৃদি সর্বস্ব বিষ্টিতম। পরমাত্মা সর্বদাই সকলের হৃদয়ে নিত্য নিরন্তর বিরাজ করেন। তাৎপর্য লই যে যদিও এই পরমাত্মা সমস্ত দেশ, কাল, বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি, অবস্থা ইত্যাদিতে পরিপূর্ণভাবে বিরাজ করেন, তা সত্ত্বেও হৃদয়ই হলো তার উপলব্ধির স্থান। পরমাত্মাকে নিজের হৃদয়ে অনুভব করার উপায় হলো মানুষ যে সকল বিষয়ে অবগত হয় তার সেই জানার মধ্যে সৎ ও অসৎ দুই থাকে। এই দুই ভাগ করার সময় সাধক অনুভব করে যে আমার জাগ্রত অবস্থা, স্বপ্ন, সুষুপ্তি, বাল্যকাল, যৌবন, বৃদ্ধাবস্থা ইত্যাদি বিভিন্ন প্রকারের হলেও মূলত আমি একই আছি। সুখদায়ক, দুঃখদায়ক, অনুকূল, প্রতিকূল পরিস্থিতিগুলি আসে আর চলে যায়, কিন্তু তার মধ্যে আমি সেই একই আছি। দেশ, কাল, বস্তু, ব্যক্তি ইত্যাদির সংযোগ বা বিয়োগ হয়, আমি একইভাবে বিরাজ করি। তাৎপর্য লই যে অবস্থা, পরিস্থিতি, সংযোগ, বিয়োগ বিভিন্ন প্রকারের হলেও সেইগুলিতে যা একভাবে বিরাজ করে ভিন্ন ভিন্নভাবে নয়, তাতে অন্য সব কিছুর থেকে পৃথক করে অনুভব করা উচিত। এইরূপ করলে যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন তাকে অনুভব করা যায়, কারণ তিনি স্বয়ং পরমাত্মার সঙ্গে অভিন্ন। যেমন অত্যন্ত ক্ষুধার্ত ব্যক্তি অন্ন ছাড়া এবং অত্যন্ত পিপাসার্ত ব্যক্তি জল ছাড়া থাকতে পারে না, তেমনি সেই পরমাত্মা ব্যতিরেকে সব কিছু যেন অসহ্য হয়ে ওঠে। একমাত্র তিনি ছাড়া ক্ষুধা, তৃষ্ণা, ঘুম কিছুই যেন ভালো না লাগে। পরমাত্মা ছাড়া মন আর কোথাও যেন না টেকে। এইভাবে পরমাত্মাকে লাভ করার জন্য ব্যাকুল হলে তখন নিজ হৃদয়ে সেই পরমাত্মা অনুভূত হয়। এইভাবে
একবার যদি সাধকের হৃদয়ে পরমাত্মা অনুভূত হয় তাহলে সাধকের সর্বত্রই পরমাত্মা বিরাজমান এইরূপ অনুভব হয়। এটি হলো প্রকৃত অনুভূতি। শ্লোক নম্বর 18। ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চোক্তং সমাসতঃ মদ্ভক্ত এতদ বিজ্ঞান মদ্ভাবায়োপপদ্যতে। এইভাবে ক্ষেত্র, জ্ঞান বা জ্ঞেয় সংক্ষেপে কথিত হলো। আমার ভক্ত এটিকে তত্ত্বত জেনে আমার ভাব প্রাপ্ত হন। ব্যাখ্যা: ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চোক্তং সমাসতঃ। এই অধ্যায়ের পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকে ক্ষেত্র সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। সপ্তম থেকে একাদশ শ্লোক পর্যন্ত যে সাধন সমুদায়ের বর্ণনা করা হয়েছে তাকে বলা হয় জ্ঞান, এবং দ্বাদশ থেকে সপ্তদশ শ্লোক পর্যন্ত জ্ঞেয়র সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এইভাবে ক্ষেত্র, জ্ঞান এবং জ্ঞেয় সম্বন্ধে ক্রমান্বয়ে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। মদ্ভক্ত এতদ বিজ্ঞায় মদ্ভাবায়োপপদ্যতে। আমার ভক্তেরা ক্ষেত্র, সাধন সমুদায় রূপ জ্ঞান এবং জ্ঞেয় তত্ত্ব বা পরমাত্মা তত্ত্বত জেনে আমার ভাব প্রাপ্ত হন। ক্ষেত্রকে ঠিকমতো জানলে ক্ষেত্র হতে সম্বন্ধ বিচ্ছিন্ন হয়। জ্ঞানকে অর্থাৎ সাধন সমুদায় ঠিকমতো জানলে, আপন করে নিলে দেহাভিমান বা অহংকর্তৃত্ব বোধ দূর হয়। জ্ঞেয় তত্ত্ব ঠিকভাবে জানলে তার প্রাপ্তি লাভ হয়, অর্থাৎ পরমাত্মা তত্ত্বের সঙ্গে অভিন্নতা অনুভব হয়। এই হলো শ্লোক নাম্বার 16, 17, 18। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।